শাখায় তুমি থাকো না যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো ছিলে তুমি ছিলাম আমি ছিলে তুমি ছিলাম আমি চিহ্ন পিতা রাখো জিও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো। আমার হাত ছাড়ো, আমার কাজ আছে। কাজ আছে যদি এত ইনিবিনি আসতে চিঠি লিখলে কেন? কটার সময় আসতে লিখেছিলাম? হাত থেকে ঘড়িটা তুলে ফেলে দাও। আসলে কি হয়েছে জানো, ঠিক সময় আসতে পারতাম কিন্তু পারলে না কেন? ওই যে ওই শিবানীর জন্য। শিবানীটা আবার কি? ও তুমি চিনবে না, ওই বান্দার পিসিমার বাড়ি নতুন এসেছে, মানে আমার একই কলেজে পড়তাম, পথ চেনে না তো তাই চিনিয়ে দিয়ে এলাম। তা তোমার শিবানীকে দেখতে কেমন? দেখতে ভেরি লাভলি, একেবারে কাঁচা গোলাপের মতো রং, টানা টানা চোখ, বাঁশির মতো নাক, সবচেয়ে ভালো কি জানো, সবচেয়ে ভালো হচ্ছে শিবানীর চুলগুলো। তা তোমার সঙ্গে দেখা না হলে নিশ্চয়ই শিবানীকে পথে পড়ে থাকতে হবে। না না না, পথে পড়ে থাকতে হবে, তো একই কলেজে পড়ে একটা চক্ষু লজ্জা বলে জিনিস আছে। তাই একই কলেজে পড়াই যখন, নিশ্চয়ই শিবানীর সঙ্গে তোমার রোজ দেখা হয়। রোজ দেখা হয়, গল্প করি, সিনেমা দেখি। পাশাপাশি বসে? ও মাতা, সিনেমা কি দূরে বসে দেখবো? ও কি হলো, যাচ্ছ কোথায়? তুমি তোমার শিবানীর কাছে যাও, আমার কাছে তুমি আর কখনো আসবে না। এই দেখো, দুদিন পরে যার বউ হবে তাকে এসব কথা বললে চলবে কেন? এই তোমরা পুরুষেরা তো রূপ ভালোবাসো, যেখানে তোমরা রূপ দেখবে সেখানেই তোমরা ভোমরার মতো উড়ে গিয়ে পড়বে, আর যেখানে রূপ নেই সেখানে তোমরা বিমুখ। রূপ আছে বলে অহংকার করছো তাই না? রূপ আছে না ছাই আছে, আমি তো আর তোমার শিবানীর মতো ভারী লাভলি দেখতে নই। শিবানীর উপর খুব হিংসে হচ্ছে তাই তো? কিন্তু ম্যাডাম, যে শিবানীর উপরে তোমার তো রাগ, অভিমান, ক্ষোভ, হিংসে, বাস্তবে সেই শিবানী নামে কোনো মেয়েকে আমি চিনি না। তুমি এই তো বললে। হাপ্পা